বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি ধামইরহাট থানার অন্তর্গত হাটনগর যে বারোয়ারি মন্দির রয়েছে এটার সামনে। আপনারা আমার পেছনে লক্ষ্য করলে দেখতে পারবেন এটা হচ্ছে হাটনগর বারোয়ারি মন্দির, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক ছেলে মেয়েরা খেলাধুলা করছে রাতের বেলা। তো আপনারা অনেকেই বলছেন যে বাংলাদেশে নাকি সনাতন ধর্মাবলম্বীদের উপরে অত্যাচার করা হচ্ছে। তো আমি জাস্ট আমাদের এলাকার চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদেরকে সরাসরি শোনানোর চেষ্টা করব যে আমাদের এলাকার হিন্দু ভাই বোনেরা এবং আমাদের যে বড় মানুষজন রয়েছে তারা কি কোনো অত্যাচারের শিকার হচ্ছে কিনা এবং তারা কি জানাচ্ছেন সেটি আমি তুলে ধরবো। আমার সঙ্গেই থাকুন। কাকি, আপনার নাম কি? শান্তি। একটু জোরে বলেন, কি নাম? শান্তি। শান্তি। আপনার বাসা কোথায় কাকি? হাটনগর। হাটনগর। তো এই যে হাটনগরের বাসা, আপনি সনাতন ধর্মাবলম্বী, তো আপনি বলেন তো যে আপনার পরিবারে কে কে আছে? চারজন। চারজন কে কে? তিনটা ছেলে আর আমি। ও, তিনজন ছেলে আর আপনি। তো এই যে আমাদের যে কাকু, তিনি তো আমাদের মাঝে নেই। কত বছর আগে মারা গেছেন উনি? 10 বছর তো হবে। 10 বছর। তো এই যে আপনারা একটু শোনেন যে এই কাকি সহ তার 3 ছেলে থাকে, এই বাসায় আর কেউ থাকে না। তো এই যে কাকি, আপনি বলেন যে আপনার পরিবারে আপনার যে কর্তা মানে আমাদের কাকু, তিনি তো 10 বছর আগে মারা গেছেন। তো আপনি সনাতন ধর্মাবলম্বী, আপনাদের উপরে কেউ কি অত্যাচার করে? না, করেনি তো। বা আপনারা যে গরু ছাগল নিয়ে মাঠে যান, আপনাদের কি কেউ কি বলে, বা কোনো মুসলমান বা অন্য ধর্মের কেউ কি এসে বলে যে আমাদের টাকা দেন বা এরকম কিছু? মানে কেউ কিছু বলে না? না। দাদা, আপনার নাম কি? গোবিন্দ। গোবিন্দ। আপনার বাসা কোথায় দাদা? হাটনগর। হাটনগর, এটা তো নওগাঁ জেলার মধ্যে, তাই না? নওগাঁ জেলার মধ্যে। তো এই যে আপনার বাসায় কয়জন আছে বলেন? আমরা আছি সরপল 4 জন। 4 জন। তো এই যে আপনি পেশায় কি, মানে আপনার কাজটা কি? আপনি কৃষি কাজ করি। কৃষি কাজ। তো এই যে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে যে হিন্দুদের উপরে নাকি অন্য ধর্মের লোকজনেরা অত্যাচার করতেছে, না। তো আপনি এটা সম্পর্কে কি বলবেন? না, এগুলা কোনো অত্যাচার নাই, কিছু নাই, খুব মিলেমিশে আছি আমরা। মিলেমিশে আছেন। তো এই যে দেখেন, হিন্দু মুসলিম আমরা তো মনে করেন একে অপরের পরিপূরক হিসেবে আছি। তো এই কথাটা যে বললেন, তো এটা কি ক্যামেরার সামনে বললেন না এটা সত্যি মনের কথা? সত্যির কথা, আমরা খুবই মিলেমিশে আছি, আমরা কোনো নাই। আর একটা প্রশ্ন, যে আপনারা যে হিন্দু ধর্মের মানুষ, আপনাদের বাসার পাশেই যে মন্দির, তো এই যে আপনারা যে ধর্ম পালন করেন, আপনার ধর্মে কি কেউ বাধা দেয়? না না না। তো এরকম যদি কোনো বাধা আসে তো আপনারা অবশ্যই থানায় গিয়ে জানাবেন সরাসরি। কাকির নাম কি? রাজু। না, আপনি বলেন। বুলকু পাহান। বুলকু পাহান। আপনার বাসা কোথায় কাকি? এটাই না, ঠিকানার নামটা একটু বলেন আপনি। হাটনগর। হাটনগর। আপনার বাসার সামনে তো এই যে মন্দির আছে, তাই না? তো এই যে আপনারা যে হিন্দু মানুষ বা সনাতনী ধর্মের মানুষ, আপনাদের উপরে কি কেউ অন্যায় অত্যাচার করে বা এই যে আপনাদের কাজে বাধা দেয় এরকম কিছু? না না না। কাকি, আপনার নাম কি? নাহারমণি। আপনার বাসা কোথায় কাকি? ধামরহাট হাটনগর। আপনার বাসায় কে কে আছে? আমার একটা ছেলে আছে, 2টা মেয়ে আছে, বড় মেয়ে বিয়ে দিছি, ছোটটা। তো এখন বাসায় আপনি আর আপনার ছেলে মেয়ে থাকেন? তো এই যে আপনারা যে সনাতন ধর্মাবলম্বী, তো আপনাদের উপরে কেউ কি অত্যাচার করে বা এই যে মনে করেন এসে চাঁদাবাজি করে যে আমাকে টাকা দেওয়া লাগবে, না হলে বাসা থেকে বের হতে দিব না? তো এই যে আপনারা হিন্দু ধর্মাবলম্বী, আপনারা যে পূজা করেন, আপনাদের পূজাতে কেউ কি বাধা দেয়? না। তো এটা কি একদম সত্যি করে বলছেন নাকি যে ক্যামেরার সামনে বলছেন? সত্যি করে বলতেছি। আপনাদের যদি কেউ বাধা দেয় বা টাকা চায়, আপনারা সরাসরি আমাদের বলতে পারেন, বা এখানে প্রশাসনের লোকজন আছে, আপনারা সরাসরি বলবেন যে আমাদের উপরে, আমরা হিন্দু, আমাদের উপরে অত্যাচার করতেছে। যদি এরকম কিছু হয় সরাসরি বলবেন, বুঝছেন? নাম কি? শ্রীমোহন পাহান। শ্রীমোহন পাহান। ভাইয়ের বাসা কোথায়? চকময়রাম হাটনগর। চকময়রাম হাটনগর। এটা কোন জেলার মধ্যে পড়ছে? নওগাঁ জেলা। নওগাঁ জেলা। তো আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন ওনার বাসা হচ্ছে হাটনগর গ্রামে। এটা হচ্ছে নওগাঁ জেলার ধামইরহাট থানা, অর্থাৎ বাংলাদেশের একটি অংশ। তো আপনি যে বললেন আপনার নাম শ্রীমোহন পাহান, আবার অনেকে বলছে বা অনেক গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে যে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে। আমি তার আগে জানতে চাচ্ছি যে আপনি কি কাজ করেন? রুটি বিজিরে বেকারিতে। বেকারিতে। তো এই যে আপনি যে বেকারিতে কাজ করেন, ওই মালিকের নাম কি? মোহাম্মদ আবু খায়ের। মোহাম্মদ আবুল খায়ের।
তো এই যে আপনি হিন্দু, সে মুসলিম, আপনি যে কাজ করেন এখানে কোনো সমস্যা হচ্ছে? না কোনো কেউ প্রকার কি কোনো বাধা দিচ্ছে যে আপনি এখানে কাজ করছেন কেন? না কোনো প্রকার সমস্যা নাই, কোনো বাধাও নেই। ও, তো আপনারা কি এই যে মনে করেন আপনাদের যে মন্দির আছে বা যারা আপনারা পূজা করেন, আপনাদের কি কেউ কি বাধা দিচ্ছে, এরকম কেউ আছে? না এরকম কোনো প্রকার সমস্যা পাওয়া যায়নি এখন। ও আচ্ছা, বা আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা আপনাদের নিকটতম যে থানা আছে, ধামইরহাট থানা, সেখানে কিন্তু ধামইরহাট আপনারা থানা। প্রশাসনের নিকট সাহায্য নিতে পারেন। দাদা আপনার নাম কি? নিতাই। আপনার বাসা কোথায়? হাটনগর। এই যে অনেক জায়গাতে বলা হচ্ছে যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, এই কথাটা কি সত্য নাকি মিথ্যা, একটু বলেন। যেটা জানি না, শুনিনি সেটা। না, আপনি আপনারটা বলেন যে আপনার এলাকায় কি এরকম কিছু হচ্ছে নাকি, যে কারো উপরে কেউ অন্যায় অত্যাচার করতেছে, এরকম কিছু? না, তো এই যে আপনি এই যে বাজারে কাজ করতেছেন, এটা একটা বাজার, তো এখানে কেউ কি আপনাকে বাধা দিচ্ছে কাজের জন্য? না কেউ দেয় না। এই যে তারপর আপনারা যে ধর্ম পালন করেন, আপনার ধর্ম পালনে কেউ কি বাধা দেয়? না, আমার এদিকে হয়নি। তো এই যে আপনার এলাকার কথা আপনি বলতেছেন যে এইদিকে কোনো সমস্যা নাই। তো আমরা এখন কথা বলবো, এই যে আমরা এতক্ষণ ভিডিওতে যে কথাটি বললাম তাদের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা বাবু, তুমি বলো তো, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ হৃদয়। বাসা কোথায় তোমার? হাটনগর, হাটনগর। এটা কোন জেলার মধ্যে পড়ছে? নওগাঁ জেলা। নওগাঁ জেলা। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আরো দুজন আছে, এখানে হৃদয় এবং এই পাশে আছে, বাবু তোমার নাম কি? আমার নাম বিজয় পাহান। বিজয় পাহান। তো এই যে আপনারা একটু দেখেন যে এই একসঙ্গে রয়েছে চারজন, তো চারজনের মধ্যে এই যে এই ছেলেটির নাম হচ্ছে হৃদয় আর এই ছেলের নাম হচ্ছে বিজয় পাহান। তো এই যে তোমরা যে এখানে খেলাধুলা করছো, এই যে মনে করো যে মুসলিম এবং তোমরা যে হিন্দু, তো তোমরা যে একসঙ্গে খেলাধুলা করতেছো বা অনেকে যে গণমাধ্যমে দেখা যাচ্ছে যে হিন্দুদের উপরে অত্যাচার করছে মুসলিমরা, এগুলা কি এখানে হচ্ছে? না না, আমাদের এখানে এই সব হচ্ছে না, আমরা সবাই মিলেমিশে খেলতেছি। তো এই যে তোমার থেকে একটু শুনতে যাচ্ছি, যে তুমিও তো মনে হয় অনেক নিউজ দেখছো, হ্যাঁ। যে ভারতে বলা হচ্ছে যে বাংলাদেশি হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে, এটা কি এটা শোনার পরে তোমাকে কি বাসা থেকে বের হতে দিচ্ছে রাতে, বাসা থেকে? হ্যাঁ দিচ্ছে। তো আমি এই মুহূর্তে অবস্থান করছিলাম ধামইরহাট থানার অন্তর্গত হাটনগর বারোয়ারি মন্দিরের সামনে। আর এখানে অবস্থান করার পরে দেখতে পারলাম যে এখানে চারজন বাচ্চা রাতের বেলা ব্যাডমিন্টন খেলছে, এবং আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছিলাম যে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে কিনা সেই চিত্রটি। তো আমি এদের সঙ্গে কথা বলার পরে যেটি শুনলাম এবং জানলাম যে এখানে যদি অত্যাচারের শিকার হতো তাহলে নিশ্চয়ই রাতের বেলা তারা ব্যাডমিন্টন খেলতো না। এবং এখানে এই ছেলেটিকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু মুসলিম ধর্মের, তার নাম হচ্ছে হৃদয়। তো এখান থেকে একটা কথাই বোঝা গেল যে এখানে বাংলাদেশে, ইভেন আমাদের যে নওগাঁ জেলার ধামইরহাট থানার কথা বলছি আমি ভিডিওর মাধ্যমে, বাংলাদেশে হিন্দু মুসলিম এরকম কোনো ভেদাভেদের কোনো চিহ্ন নেই। এখানে সবাই মিলেমিশে বসবাস করে, একসঙ্গে খেলাধুলা করে। তো এই চিত্রটি আমি এখান থেকে তুলে ধরছিলাম।